আসসালামু আলাইকুম। টাটকা টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে আমি একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম। শর্ট ভিডিওতে বলা ছিল যে আজকে আমি একটা বড় ভিডিও দিয়ে হাঁস পালনের সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। আসলে মূলত আমার হাঁস আছে ৩ প্রকার। একটা মোটামুটি ২ মাস বয়স, আর একটা মোটামুটি ১-১.৫ মাস। এই যে এইটা দেখতেছেন, এটা ১-১.৫ মাস বয়স হয়েছে। আর প্রথমে যেটা দেখছেন ওইটা ২ মাস বয়স। আর আরও কিছু আছে বাচ্চা, এই যে এই সাইডে বাচ্চাগুলোর বয়স কেবল আজকে ১৫ থেকে ২০ দিন। এগুলোকে মোটামুটি আমি আজকে মানে আমি কি খাবার দাবার খাওয়াই, তারপর হাঁস কেমনে পাললে সুবিধা হয়, মানে কেমনে কি করলে ভালো হয়, কেমনে পাললে আপনারা লাভজনক হতে পারবেন। অনেকেই বলেন যে ভাই হাঁস পালনে আমরা লাভজনক হতে পারি না, আমাদের মানে প্রচুর লস হয়। আসলে হাঁসের লস নাই, হাঁস যদি পালন করতে পারেন তাহলে হাঁসে অবশ্যই লাভ আছে। আমি এখন হাঁস থেকে ডিম পাই, আমার ডিম পাড়া হাঁসও আছে, ওইগুলো ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝবেন যে কেমনে হাঁস পালন করলে আপনারা লাভজনক হবেন। আমার হাঁসের ফার্মটা দেখেন আগে, আমি হাঁসের ফার্মটা দেখাই। এই যে হাঁসের জন্য ফার্মটা করছি। হাঁসের ফার্মটা মূলত ১৫ হাত লম্বা, পাশে আছে ৫ হাত তার ১৫ হাত লম্বা এই ফার্ম আমি করছি। এই ফার্মে আমার মোটামুটি ৫ থেকে ৬ হাজার টাকা খরচা গেছে। আর এই ফার্ম করতে ৫-৬ হাজার টাকা খরচা গেছে, এতে বেশি খরচ হয় না আমার। আশা করি আপনারা ওইভাবে ফার্ম করলে আপনারা লাভজনক হবেন। মূলত ফার্ম করার পরে আমি ৩ প্রকার হাঁস আনছি, মানে একভাবে বাচ্চা ফুটাইতে পারি না। আমার এগুলো মূলত দেশি হাঁস, এগুলো ফার্মের হাঁস না, এগুলো সব দেশি হাঁস। আর আমি হাঁসগুলো মূলত এইখান থেকে এই যে চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া আছে দেখেন, এই যে আমি এই যে পুকুরটার ভিতরে ছাড়ি, পুকুরের ভিতরে চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া আছে। আমার হাঁস একটা কাকেও নেয় না বা বেজিতে নেয়। অনেকে বলেন ভাই আমার হাঁস বেজিতে নেয়। তারপর গুলশাপ আছে, দেশগ্রামে গুলশাপে নেয়। আসলে আমার হাঁস কিছুতে নিতে পারে না এই বেড়াটা দেওয়ার কারণে। আর এখানে আমি হাঁস মোটামুটি সকালবেলা আটকে খাবার দাবার দিয়ে হাঁসের খাবার দাবার দিয়ে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে হাঁস আমি মানে যে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলোকে আমি মোটামুটি ফিড খাওয়াই। এখানে আমি ফিড দিলাম ২টা পাত্রে। তারপর হাঁসের বাচ্চাকে ফিড দেওয়ার পরে একটু পানি দেওয়া লাগে। পানিতে হাঁসের বাচ্চা ফিড খাওয়ার পরে পানিতে গলা শুকিয়ে যায়, কারণ এই ফিডে অতিরিক্ত পানি টানে, এটা সবাই জানেন যারা মানে হাঁস পালন করেন। দেখেন পানি দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো কীভাবে চলে আসছে, মাশাল্লাহ আমার বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। আর ভিডিওতে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ মাশাল্লাহ বলার সাথে সাথে আমার মানে আল্লাহ আমার সব কিছুতে বরকত দান করবে। এখানে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে সব কিছু চলে আসছে, সব হাঁসগুলো চলে আসছে। মানে হাঁসের আমি কোনো ভ্যাকসিন দিই না। অনেকে বলেন ভাই হাঁস পালন করতে ভ্যাকসিন লাগে, আসলে আমার কিছুই লাগে না আল্লাহর রহমতে। ভ্যাকসিন কিছুই লাগে না। আমি একটা মানে খুব কার্যকরী একটা জিনিস যেটা আমি ভিডিওর লাস্টে বলবো, যে এই জিনিসটায় আপনার হাঁসের কোনো রোগ হবে না, কিংবা আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে না, কোনো ওষুধ খাওয়ানো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো কিন্তু খুব অ্যাক্টিভ। একটা বাচ্চাকেও কিন্তু আমি মনে করেন আপনার কোনো ওষুধ এখন পর্যন্ত কিন্তু কোনো ওষুধ দেই নাই, কিংবা কোনো ভ্যাকসিন দেই নাই। আর ওই যে আগে যে বাচ্চাগুলো আছে ওইগুলো আমি সাইডে দিয়েছি পানিতে, আপনাদের ভিডিও লাস্টে দেখাবো। হাঁসের বাচ্চা মূলত হাঁসের বাচ্চার ২ প্রকার খাবার আছে, একটা হচ্ছে হলো ফিড, আর একটা আছে হলো দেশি আমরা যে খাবারটা খাওয়াই কুড়া কিংবা ভুসি। কুড়া ভুসিও খাওয়াই মোটামুটি, ওইগুলো হাঁসের বাচ্চায় খায়। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আবার একটু পানি দিলাম, মানে পানি ওরা যে পানি কি পছন্দ করে দেখেন কি অ্যাক্টিভ ওরা। অ্যাক্টিভের সাথে সাথে এই অ্যাক্টিভিটি ওদের ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর আপনার হাঁসের বাচ্চা যত অ্যাক্টিভিটি থাকবে অত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর এই যে দেখতে পাচ্ছেন মানে ওরা আমি হাঁসের বাচ্চারা মূলত কিন্তু ঘাস খাওয়াই। ঘাস অনেকে সাজেস্ট করে না যে ঘাস খাওয়ানো যায় না, আসলে ঘাস খাওয়াইলে একটা উপকার হয়। ঘাস খাওয়াইলে উপকারটা হয় হলো গিয়া, ঘাস খাওয়াইলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। অনেকে এটা আমার সাথে সহমত হবেন, আবার অনেকে হবেন না, কিন্তু আপনারা মানেন কিংবা মানেন না আমি জানি না, কিন্তু আমার এটাই কাজ করে বিধায় আমি ঘাস খাওয়াই। অনেক মানে আমার বিল থেকে আমি ঘাস কচি কচি ঘাস কাইটাই না, তারপর কুচিয়ে হাঁসের দেই। হাঁসের বাচ্চা খুব খায় ওইগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দিব, এই যে হাঁসের বাচ্চাদের এই যে ঘাস দিলে হাঁসের বাচ্চা খুব ঘাস খায়। হাঁসের বাচ্চা খুব অ্যাক্টিভ, এই ঘাস খাইলে হাঁসের বাচ্চা খুব অ্যাক্টিভ হয়। দেখেন ঘাস দেওয়ার পরে মানে সবগুলো মিলে আসে ঘাস খাইতে। ঘাস দেওয়ার পরে ফিডটা রাইখা ঘাস বেশি খায়, কারণ এই ঘাস খাওয়ানো হাঁসের বাচ্চা খুব অ্যাক্টিভ হয়। এই যে ঘাস একেবারে কুচিয়ে, মানে আমি একেবারে কুচিয়ে মানে ঝিরি করে দিছি, এই কারণে মানে ওরা মানে খাইতে পারে। এত ছোটো বাচ্চাও আমি বড় হাঁসেরও ঘাস খাওয়াই, তারপর বড় হাঁস সাইডে দিয়ে ওরা মানে কোনো বিল থেকে পুকুর থেকে ঘাস খাইয়ে আসে, কচুরি পানা খাইয়ে আসে। এখানে যে ঘাস দেওয়ার সাথে সাথে সবগুলো চলে আসছে, ঘাস দেওয়ার সাথে সাথে আর সবগুলো চলে আসছে, কি সুন্দর ঘাস খাইতেছে মাশাল্লাহ।
এর অ্যাক্টিভিটি খুবই সুন্দর। এই হাঁসগুলো আশা করি খুব দ্রুত বড় হয়ে যাবে। আর কেউ যদি আমার মাধ্যমে দেশি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ হাঁসের বাচ্চা দেওয়া যাবে। আর হাঁসের বাচ্চা দিতে হলে আমার 1 মাস আগে বলা লাগবে, কারণ আমি কোনো ইনকিউবেটর হাঁসের বাচ্চা ফুটাই না। আমি সরাসরি দেশি মুরগির রুমে হাঁসের বাচ্চা ফুটাই। আপনার হাঁসের বাচ্চা আপনি প্রতিদিন ভিডিও কলে দেখে নিতে পারবেন যে আপনার হাঁসের বাচ্চা ইনকিউবেটর ফুটে নাকি দেশি মুরগির রুমে সরাসরি ফুটাই। দেশি মুরগির রুম থেকে হাঁসের বাচ্চা ফুটে, এই কারণে ওদের অ্যাক্টিভিটিটা বেশি হয়। আর আমি কখনো ইনকিউবেটর ইউজ করব না। আর এত মানে উন্নত প্রযুক্তির ভিতরে আমি ইনকিউবেটর ইউজ করি না। আমার হাঁসের বাচ্চা সম্পূর্ণ আমি দেশি প্রক্রিয়ায় ফুটাই মুরগির রুমে দিয়ে। আমার পুরাতন হাঁস আছে, ওই হাঁসে ডিম দেয়, ওই ডিমে আমি ইনকিউবেটরে দেই। এর ভিতরে এক ভাই অর্ডার দিছিল, আমার কাছ থেকে সর্বোচ্চ আপনারা 10 থেকে 15 পিস নিতে পারবেন। সর্বোচ্চ যে নেবেন 15 পিস নিতে পারবেন, এর বেশি আমি কাউরে হাঁসের বাচ্চা দিই না। এর ভিতরে এক ভাইরে আমি প্রায় 12 পিস হাঁসের বাচ্চা দিছিলাম। উনি অনেক উপকৃত হয়েছে হাঁসের বাচ্চা নিয়ে, কারণ এই হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ দেশি মুরগির রুমে দিয়ে ফুটানো হয়। এখানে কোনো ইনকিউবেটর বা কোনো বৈদ্যুতিক কিছু ব্যবহার করা হয় না। এই কারণে হাঁসের বাচ্চাগুলো বেশি অ্যাক্টিভ। আর আমার কাছে কোনো ফার্মের হাঁসের বাচ্চা পাবে না, সম্পূর্ণ দেশি হাঁসের বাচ্চা আর দেশি মুরগির বাচ্চা আছে। যাদের লাগবে তারা অবশ্যই হয় ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ফোন দিবেন না, সরাসরি তারা মেসেজ দিয়ে রাখবেন। তাদের সাথে দামাদামি ফিক্সড হলে আমি ইনশাল্লাহ দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেশের 64 জেলায় ইনশাল্লাহ আমি ডেলিভারি দিতে পারবো। আপনারা শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওদের পুরোপুরি প্রায় দেখতে পাচ্ছেন আপনি ঘাস দিয়েছিলাম, ওইগুলো পুরোপুরি প্রায় খাওয়া হয়ে গেছে ওদের। আর যদি কেউ হাঁসের বীজ ডিম নিতে চান দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ দেওয়া যাবে। বীজ ডিম অবশ্যই দিতে পারবো। বীজ ডিম দেওয়ার জন্য আপনারা আমারে কমেন্টে যোগাযোগ করতে পারবেন। কমেন্টে বলেন, কিংবা আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে বলেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি বীজ ডিমও দিতে পারবো। বীজ ডিম দিতে পারবো দেশের 64 জেলায় ইনশাল্লাহ। আর যাদের লাল কুসুমালা ডিম লাগবে, হাঁসের ডিম যে লাল কুসুম হয়, ওই হাঁসের ডিম লাল কুসুমালার ডিমও দেওয়া যাবে। তারাও আমার ডিসক্রিপশনে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দেশের 64 জেলায় তাদের দিতে পারবো। কিন্তু সর্বোচ্চ 10টা কি 12টা, এর বেশি আমি কাউকে দিতে পারবো না, কারণ আমার এখন বর্তমানে আমার হাঁস ডিম পারতেছে কম, এই কারণে। যাদের বেশি লাগবে তারা দয়া করে নক দিবেন না। যাদের 12 পিস বা 1 ডজন হলে হবে তারা অবশ্যই নক দিবেন, তাদেরকে আমি দিব। আর যদি কেউ বেশি চান তাহলে তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এইদিকে আবার বড় হাঁসের বাচ্চাগুলো আমি পানিতে ছেড়ে দিচ্ছি। এই যে পুকুরে সব চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে সবগুলোকে কি সুন্দর সাঁতার কাটতেছে। আবার এই সাইডে যে বড় হাঁস আছে, এগুলোই আমার মূলত ডিম দেয়। এগুলো আমার ডিমের চাহিদা পূরণ করে। এইখানে আছে প্রায় 20টার মতো, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে মোটামুটি প্রায় সব মিলিয়ে আমার কাছে প্রায় 150 পিসের মতো হাঁসের বাচ্চা আছে। হাঁসের বাচ্চা সবাইকে দিতে পারবো ইনশাল্লাহ। সবাই লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাঁতার কাটতেছে। আর এইগুলো আমার হলো বড় হাঁস। এই বড় হাঁস প্রায় এখানে আমার 20 পিসের মতো আছে। এখানে আছে কয়েকটা, আবার ওদিকে গেছে কয়েকটা। আমি মূলত আমার বিলের ভিতরে ছাইড়া পালে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার হাঁসের বাচ্চা, আবার হাঁস আছে কিছু। এগুলো আমার সব কিছু মিলে প্রায় 1 থেকে 150 পিস হাঁস আছে। আর আপনারা যারা হাঁসের খামার নতুন চালু করতেছেন তারা অবশ্যই খামার দিতে পারেন। আর হাঁসের খামারে কিন্তু প্রচুর লাভ, আলহামদুলিল্লাহ আমিও লাভের ভিতরে আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে আর কি জানার বিষয় আছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।